আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি কুমিল্লা বোর্ড 2023। দেখো, যেহেতু এটি সিকিউ, সুতরাং নম্বর ক দেখো এখানে দেওয়া আছে কি সেটা লিখে নেই। নম্বর ক দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি দেওয়া আছে। দেখো এখানে যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x⁴ - 3x² + 1। দেখো এই প্রদত্ত রাশিটি আমরা সূত্র অনুসারে লিখতে পারি কিনা তার প্রচেষ্টা করি। এখানে 4 হচ্ছে পাওয়ার, সুতরাং আমরা জানি 22 হয়। সুতরাং x² ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেই, এই 2 এর সাথে 2 গুণ করি 4 হবে। এরপর হচ্ছে আমরা যদি এটাকে a মনে করি তাহলে a² হবে, অর্থাৎ কি মনে করলাম, a মনে করলাম। x² কে a মনে করছি, এখানে স্কয়ার আছে সেটা লিখি। এরপর হচ্ছে মাইনাস সাইন, এই মাইনাস সাইন দেই। এরপর দেখো এখানে 3x², সুতরাং আমরা সূত্রে 2 ধরতে পারি। এ কি, এখানে যেহেতু x², এখানে x² দেখতে পাচ্ছি, তাহলে 2ab বি কত লিখব, 1 লিখব। এর কারণ হচ্ছে এখানে 1 আছে কনস্ট্যান্ট। আবার আমরা এই 2 এর পরিবর্তন, যেহেতু এটা 3, সুতরাং আমরা এখানে 2টি নিয়েছি, অর্থাৎ 2ab হলো। এরপর হচ্ছে প্লাস b², সূত্র অনুসারে, মানে a² - 2ab + b²। অবশ্যই এই সূত্রটা তোমরা জানো যে এটা সূত্র হচ্ছে a - b², অর্থাৎ a - b²। এই সূত্র অনুসারে আমরা এখানে করব, অর্থাৎ এই সূত্র অনুসারেই এখানে লিখতে হবে। এখানে b আছে 1k²। দেখো এখানে যেহেতু 2টি লেখা হলো, গুণ করলে 2x² হয়, তাহলে একটি বাদ থাকে সেটা লিখি, অর্থাৎ x², এটা লিখলাম, এই 1 লেখা হলো। তাহলে দেখো এই হইতে এই পর্যন্ত যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখব। এখানে দেখো এখানে দেখিয়ে দিই সূত্রটা কি, a - b²। এখানে a হচ্ছে x, a² হচ্ছে a, মাইনাস b হচ্ছে 1, এটাকে হোল স্কয়ার। এরপর কি, এখানে মাইনাস x ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেই। তাহলে দেখো এটাকে যদি আবার a মনে করি, এই অংশটাকে a মনে করেছি, আর এখানে যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটা এখানে সাইড নোটে এখানে দেখিয়ে দেবো, অর্থাৎ এই সূত্রটা সাইড নোট দেখিয়ে দেবো। এখন এই অংশটাকে a মনে করলাম। এরপর হচ্ছে এই অংশটা a মনে করছি, এখানে স্কয়ার আছে দিলাম। এরপর হচ্ছে মাইনাস, এখানে x কে b মনে করি, এখানে স্কয়ার আছে পাওয়ার, তাহলে স্কয়ার - b² সূত্র হয়। তা এই সূত্র কি, a + b * a - b। এখন এই সূত্র অনুসারে এখানে লিখব। এখানে a কি, দেখো a হচ্ছে x² - 1, এইটা a। এরপর সূত্রে প্লাস, অর্থাৎ a + b + b কি x, a + b লিখলাম। আবার a কি, x² - 1, এটা হচ্ছে a। এরপর সূত্রে মাইনাস, b হচ্ছে x, সেটা লিখলাম। এখন এটা সাজিয়ে লিখব। দেখো প্রথমে x², এরপর হচ্ছে প্লাস x, তারপর হচ্ছে -1, এটা লিখলাম। এখানে এটাও সাজিয়ে লিখি, x² - x, এরপর হচ্ছে -1, এটা হলো। এখন দেখো এটা আমরা সূত্র অনুসারে লিখতে পারছি না, এটাও লেখা যাচ্ছে না, এখান থেকে কমন যাচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। এখানে খ নম্বরে কি দেওয়া আছে, প্রথমে আমাদের লিখতে হবে। এখানে a = 0, দেখো m = 4 এবং n = 10 হলে এই প্রদত্ত রাশিটির মান। এখানে a দেখো প্রথম সমীকরণে এবং mও প্রথম সমীকরণে, n = 10 দ্বিতীয় সমীকরণ। সুতরাং আমরা লিখব, দেওয়া আছে, লিখি দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a + b + c = m, a² + b² + c² = n, a = 0, এরপর কমা হবে m = 4 এবং n = 10। এতর মান নির্ণয় করতে হবে। b⁵ + c⁵ এর মান নির্ণয় করতে হবে। অতএব দেখো এখানে a দেওয়া এবং m দেওয়া, সুতরাং লিখব a = 0 এবং m = 4 হলে a + b এত ইকুয়াল কত হবে, দেখো এর মান সরাসরি এখানে বসিয়ে দিতে পারি, অথবা আমরা প্রথমে এটা লিখতে পারি। অতএব a +
বি প্লাস সি ইকুয়াল এম, বা এ ইকুয়াল 0 প্লাস বি প্লাস সি ইকুয়াল এম ইকুয়াল হচ্ছে 4। অতএব এখানে বি প্লাস সি ইকুয়াল 4 হলো, অর্থাৎ বি প্লাস সি এর মান 4 পেলাম। আবার 2 নং সমীকরণ কি, এ এখানে এন আছে, সুতরাং এ ইকুয়াল 0 এবং এন ইকুয়াল 10, এখানে এন ইকুয়াল 10 দেওয়া। এন ইকুয়াল 10 হলে প্রদত্ত রাশিটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন। অর্থাৎ এত ইকুয়াল কী হবে সেটা আমরা বের করব। এ ইকুয়াল 0 অর্থাৎ 0 স্কোয়ার, এখানে 0 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন ইকুয়াল হচ্ছে 10। অতএব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 10। এটা হলো। দেখো আমরা যেটা প্রমাণ করব যে রাশিটা অর্থাৎ প্রদত্ত রাশিটার থেকে আমরা যা বুঝি অর্থাৎ বিবেচনা করি রাশিটা কি, এখানে অবগত হই রাশিটা হচ্ছে বি টু দ্য পাওয়ার 5। রাশিটা কি প্রথমে আমরা অবগত হই, বি টু দ্য পাওয়ার 5 প্লাস সি টু দ্য পাওয়ার 5। আমরা সূত্র জানি কি, আমরা জানি এ কিউব প্লাস বি কিউব বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল কিউব, এভাবে। কিন্তু এই 5 অর্থাৎ এই যে সূচক বা পাওয়ার 5 আছে, এরূপ কোনো সূত্র আমাদের জানা নেই। তাই আমাদের দেখতে হবে এটা আমরা কীরূপে লিখতে পারি। আমরা জানি 5 পাওয়ার অর্থাৎ বি কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস সি কিউব ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ আমরা কিউব এবং সি স্কোয়ার এই আকারে যদি লিখি, দেখো অর্থাৎ বি কিউব প্লাস সি কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এই দুটো গুণ করে দেখব যে এটার চেয়ে বেশি হয় কিনা। বেশি হলে সেটা মাইনাস করবো, যেটা বেশি হবে তাহলে এই রাশিটাই থাকবে, কম হলে আমরা প্লাস করব। দেখো এখানে আমরা বুঝতে পারি যে এটা বেশি হবে, কারণ আমরা জানি বি কিউবকে বি কিউব দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি টু দ্য পাওয়ার 5 এবং সি কিউব দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে সি টু দ্য পাওয়ার 5 হয়। অর্থাৎ আর এইটা দিয়ে এটাকে যখন গুণ করব বা এটা দিয়ে এটাকে যখন গুণ করব সেই অংশটুকু বাড়তি হবে, সুতরাং সেটা আমরা মাইনাস করবো। অর্থাৎ সেই অংশটুকু কি সেটা আমরা এখান থেকে বুঝে নিই। দেখো আমরা গুণ করি, অর্থাৎ এই প্রদত্ত রাশিটির প্রথম পদের প্রথম অংশের প্রথম পদ দিয়ে দ্বিতীয় অংশের প্রথম এবং দ্বিতীয় পদকে গুণ করব। অর্থাৎ বি কিউব দিয়ে বি স্কোয়ারকে গুণ করব। আমরা জানি সাধারণত গুণের সময় পাওয়ারের সমষ্টি হয় যখন একই ভিত্তি হবে, অর্থাৎ এখানে বি কিউব এখানে বি স্কোয়ার, সুতরাং বি টু দ্য পাওয়ার 5 হবে গুণ করলে। তার পূর্বে আমরা বলি যে প্রক্রিয়া চিহ্ন সাথে সাথে গুণ হয়, এখানে প্লাস সাইন, তাই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, তাই সেটা বলা হয়নি। অর্থাৎ প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করে প্লাস, এখানে প্লাস লেখার প্রয়োজন হয় না। আবার এই প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করে প্লাস হবে, এখানে বি কিউব সি স্কোয়ার এটা হলো। আবার দেখো এটা দিয়ে আমরা এই প্রথম অংশের প্রথম পদ দিয়ে দ্বিতীয় অংশের প্রথম পদ দ্বিতীয় পদকে গুণ করছি, তদ্রূপ প্রথম অংশের দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় অংশের প্রথম এবং দ্বিতীয় পদকে গুণ করব। একইভাবে এই প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, এখানে সি কিউব, তারপর হবে বি স্কোয়ার, অর্থাৎ সি দিয়ে বি স্কোয়ারকে গুণ করি সি এস, এখানে বি স্কোয়ার সি কিউব, এভাবেও আমরা লিখতে পারি অক্ষর প্রতীক অনুসারে, অর্থাৎ যে অক্ষরগুলো প্রথম সেটা অনুসারে আমরা লিখতে পারি। দেখো এরপর সে প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাসে প্লাসে প্লাস হবে, সি টু দ্য পাওয়ার 5 হবে, কারণ এখানে 3 এখানে 2 একই ভিত্তি, সুতরাং পাওয়ারের সমষ্টি হলো। এখন দেখো আমরা যদি সাজিয়ে লিখি বি টু দ্য পাওয়ার 5 প্লাস সি টু দ্য পাওয়ার 5, দেখো এটা হচ্ছে এটা অর্থাৎ প্রদত্ত রাশিটা, কিন্তু বাড়তি কি এখানে বাড়তি আছে এইটুকু, তাহলে এর মধ্যে কি কমন যায়। দেখো এখানে আমরা জানি কমন একটি রাশির মধ্যে একাধিক পদ থাকবে, সেই পদের যেটা ক্ষুদ্র অংশ সেটা সবার ভিতরে অর্থাৎ সব পদের মধ্যে থাকবে, সেটা কমন হয়। এখানে সি স্কোয়ার আছে, এখানে সি কিউব, সুতরাং সি স্কোয়ার কমন, সি স্কোয়ার হচ্ছে ছোটো। তাহলে আবার এখানে বি কিউব এখানে বি স্কোয়ার, সুতরাং বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সি স্কোয়ার হবে কমন, তাহলে থাকবে কি বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিয়েছি, এখানে দেখো বি স্কোয়ার কমন নিয়েছি, তখন কি থাকবে এখানে বি, এরপর এখানে থাকবে প্লাস সি, বি প্লাস সি হয়। সুতরাং আমরা বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ
বিসি, এটা যদি আমরা বি স্কয়ার সি স্কয়ারকে যদি বিসি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেই, এরপর এই অংশটুকু বি প্লাস সি এভাবে লিখি, এভাবে লিখতে পারি। তাহলে এই অংশটুকুই বেশি এখানে, অর্থাৎ এখানে প্লাস সাইন, এখন মাইনাস সাইন দ্বারা আমরা এটা লিখে মাইনাস, এই অংশ মাইনাস দিলে তাহলে অর্থাৎ এই যে অংশটুকু এটা লিখে আমরা এই অংশ মাইনাস দিব, মাইনাস দিলে তখন এটা সমান হবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে বিসি বা বি প্লাস সি, তাহলে বি প্লাস সি এর মান আমরা পেয়েছি, কিন্তু বিসির মান আমরা এখানে পাইনি, সুতরাং এখান থেকে আমরা বিসির মান বের করব। দেখো তাহলে এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এ প্লাস ভুল স্কয়ার, যেহেতু প্লাস দেবো কেন, এই যে এখানে প্লাসের মান, তাই যদি এ মাইনাস ভুল স্কয়ার দিই তাহলে মান বসাতে পারবো না। বা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আরেকটি আছে, তোমরা অবশ্যই জানো এটা, এ প্লাস ভুল স্কয়ার প্লাস এ মাইনাস ভুল স্কয়ার বাই 2 এভাবে, বা হাফ প্রথমে লিখে এ হাফ ইন্টু এ প্লাস ভুল স্কয়ার প্লাস এ মাইনাস ভুল স্কয়ার এভাবে আমরা লিখতে পারি। কিন্তু সেই সূত্র হবে না, কারণ শুধুমাত্র একটির মান অর্থাৎ বি প্লাস সি এর মান দেওয়া আছে। তাই আমরা কি করব, এখান থেকে এর পরের অংশটুকু আছে বা এভাবে লিখব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এ প্লাস ভি স্কয়ার মাইনাস 2ab, এখানে এ হচ্ছে বি, বি হচ্ছে সি, এ বি, এটা সূত্র লিখেছি ইকুয়াল 10, এখানে 10 আছে। এখন মান বসাবো, মান বসিয়ে আমরা পক্ষান্তর করব। দেখো এখানে মাইনাস 2bc, এই বিসির মান বের হবে, সুতরাং এটা আমরা পক্ষান্তর করে রাইট সাইডে নিব। রাইট সাইডে নিলে এই মাইনাস সাইন প্লাস হবে, অবশ্যই তোমরা জানো। সেই যেটা রাইট সাইডে নিব সেটা প্রথমে লিখি, বি 2bc ইকুয়াল, এটার মান কি, মান হচ্ছে, দেখো এটার মান কি, মান হচ্ছে 4 কে স্কয়ার অর্থাৎ 16, এটা মনে করি আমরা লেফট সাইডে লিখলাম। এরপর 10 পক্ষান্তর করে এখানে নিয়ে আসবো, 10 মাইনাস হবে, এটা পক্ষান্তরও করলাম। এরপর এই 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে বিসির মান বের হবে। দেখো তাহলে এখানে কত হয় সেটা লিখি, আবার তার পূর্বে আমরা পক্ষান্তর করেছি সেটা লিখে নেই। পক্ষান্তর করে এখানে মান বসিয়েছি, যে এই যে মান বসিয়ে লিখলাম, মান বসিয়ে অতঃপর পক্ষান্তর করে এভাবে লিখতে পারি, মান বসিয়ে অতঃপর পক্ষান্তর করে এভাবে লিখব, মান বসিয়ে অতঃপর পক্ষান্তর করে, আমরা মান বসিয়েছি তারপর পক্ষান্তর করেছি। এরপর কি, যেহেতু বিসির মান বের করবো, যেহেতু বিসির মান কেন বের করব, আমরা এখানে বিসি নির্ণয় করেছিলাম, এই যে বিসি হোল স্কয়ার, এখানে দেখো বিসি অর্থাৎ বি স্কয়ার সি স্কয়ার স্কয়ারটা বাইরে দেবো, তাই বিসির মান বের করছি। তাহলে কি, বা বিসি ইকুয়াল, বিসি ইকুয়াল কী হবে, দেখো 2 দ্বারা ভাগ হবে, অর্থাৎ এখানে বিয়োগ করি 6 হয়, 6কে 2 দ্বারা ভাগ করি 3 হয়, তাহলে বিসির মান কত, 3 হলো। এই বিসির মান আমরা বসাতে পারবো। তাহলে এখন আমরা প্রদত্ত রাশিটি লিখতে পারি। এরপর দেখো কিভাবে করতে হয়। এখানে আমরা জানি যে প্রদত্ত রাশিটি লিখি, প্রদত্ত রাশি প্রথমে লিখলাম, প্রদত্ত রাশি লিখে রাশিটি অপরিবর্তিত অবস্থায় লিখি, বি টু দ্য পাওয়ার 5 প্লাস সি টু দ্য পাওয়ার 5 ইকুয়াল, আমরা কি লিখব, এ, এখানে ইকুয়াল আমরা কি লিখব, এখানে বি কিউব, ইতিপূর্বে বলেছি, এখানে বলেছি বি কিউব প্লাস সি কিউব ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা লিখেছি। এরপর আছে মাইনাস বিসি, এটাকে হোল স্কয়ার দিব, এরপর আছে বি প্লাস সি। এখন আমরা মান বসাবো, দেখো বি স্কয়ার সি স্কয়ারের মান আমরা পেয়েছি কি, 10 পেয়েছি, 10টা বসিয়ে দেবো। বি প্লাস সি এর মান বের করেছি, বি প্লাস সি এর মান কি 4 বসিয়ে দেবো। বিসির মান বের করেছি 3 বসিয়ে দেবো। বি কিউব প্লাস সি কিউব, এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে লিখবো। তাহলে দেখো কি লিখতে হয়, এ কিউব প্লাস বি কিউবের সূত্র অবশ্যই তোমরা জানো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এভাবে লিখলাম। এরপর কি, এই অংশটুকু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এই অংশটুকুর মান এটা পেয়েছি সূত্র অনুসারে, এটার সূত্র এটা আমরা লিখলাম। এরপর হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কি, 10 লিখি ইন্টু 10। এরপর হচ্ছে মাইনাস সাইন, বিসির মান কি বের করা হয়েছে 3 স্কয়ার অর্থাৎ 9 হয়, 3 স্কয়ার। বি প্লাস সি এর মান কি, ইন্টু বি প্লাস সি এর মান হচ্ছে 4 লিখি। মান বসিয়েছি, এখানে লিখতে পারি আমরা মান বসিয়ে, তোমরা লিখে নেবে। এরপর দেখো কি করতে হবে, ইকুয়াল বি প্লাস সি এর মান কি পেয়েছি 4কে কিউব মাইনাস 3, বিসির মান কি পেয়েছি, বিসির মান হচ্ছে 3 ইন্টু বি প্লাস সি এর মান হচ্ছে 4, ব্র্যাকেট শেষ করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে সেটা দেই,
এরপর হচ্ছে গুণ 10 মাইনাস 3k স্কোয়ার 3 ইন্টু 3 9, 9-এর সাথে 4 গুণ। এরপর কি হবে, এখানে 4 কিউব ইকুয়াল কি হয় 4 ইন্টু 4 ইন্টু 4 হয়, অর্থাৎ 4-এর সাথে 4 গুণ করি কি হবে, 4-এর সাথে 4 গুণ করি 16, 16-এর সাথে আবার 4 গুণ করি 16-এর সাথে আবার 4 গুণ করি, তাহলে 64 হলো, অর্থাৎ 64 হয়েছে। এরপর হচ্ছে মাইনাস সাইন, এগুলো গুণ করি 9, 9-এর সাথে 4 গুণ করি 36, এরপর ব্র্যাকেট দেই, এখানে ইন্টু 10 আছে 10 লিখি, মাইনাস এটার সাথে এটা গুণ করি 36। এখন কি হবে দেখো, এটা মাইনাস করব আমরা, এটা দিয়ে যেহেতু এটা বড় অবশ্যই তোমরা মাইনাস করতে পারো, এর সাথে 10 যোগ করতে হয় 14, 14 থেকে 6 বিয়োগ করি 8, যেহেতু 10 যোগ করছি হাতে 1 4, 6 থেকে 4 বিয়োগ 2, এরপর হচ্ছে ইন্টু 10 মাইনাস 36 ইকুয়াল 280 মাইনাস 36 ইকুয়াল আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যা পাবো সেটা লিখব। এখানে যেহেতু 0 সুতরাং এর সাথে 10 প্লাস করতে হবে, 10 প্লাস করলে 10 থেকে 6 মাইনাস অর্থাৎ 4, যেহেতু 10 প্লাস করছি তাহলে হাতে 1 থাকবে, 1 3 সাথে যোগ করি 4 হবে, 8 থেকে 4 বিয়োগ করি 4, এখন 2 মানে 244, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো, মান নির্ণয় করতে বলেছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো নম্বর গ, দেখো গ নম্বর লিখি, এখানে গ নম্বরে কী দেওয়া আছে দেখো, তাকিয়ে দেখো, এখানে ক নম্বরে দেওয়া আছে m ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল 1/4। তাহলে লিখি, দেওয়া আছে m ইকুয়াল 0, দেওয়া আছে m ইকুয়াল 0, তাহলে m প্রথম সমীকরণের মান, সুতরাং প্রথম সমীকরণটি প্রথমে লিখে নিতে হবে। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 ইকুয়াল m, এবং m ইকুয়াল 0 এটা দেওয়া আছে। m ইকুয়াল 0 হলে প্রমাণ করতে হবে যে, হলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব আমরা, b প্লাস c হোল স্কোয়ার বাই 12bc প্লাস c প্লাস a হোল স্কোয়ার বাই 12ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার বাই 12ab ইকুয়াল 1/4, এটা আমরা প্রমাণ করব। তাহলে লিখতে পারি, অতএব a প্লাস b প্লাস c ইকুয়াল m, যেহেতু m ইকুয়াল 0 সেহেতু a প্লাস b প্লাস c ইকুয়াল 0। দেখো এখান থেকে আমরা b প্লাস c এর মান বের করতে পারি, মাইনাস a হবে, আবার c প্লাস a এর মানও বের করতে পারি, মাইনাস b হবে, a প্লাস b এর মানও বের করতে পারি, আবার a প্লাস b প্লাস c ইকুয়াল 0 দেওয়া, সুতরাং এখানে আমরা a প্লাস করে আবার a মাইনাস করব, ওই একই হবে, যে কোনো এক নিয়মে করলেই হবে। অতএব দিয়ে আমরা এখান থেকে মান বের করে নিই, অতএব b প্লাস c ইকুয়াল, b প্লাস c এর মান প্রথমে বের করতেছি মাইনাস a, কমা c প্লাস a ইকুয়াল মাইনাস b, এবং a প্লাস b ইকুয়াল মাইনাস c মান বের করে নিয়েছি এটা থেকে পক্ষান্তর করে করে, এটা আমরা লিখতে পারি পক্ষান্তর করে, পক্ষান্তর সংক্ষিপ্ত লিখি করে, অবশ্যই তোমরা এটা লিখে রাখবে পক্ষান্তর করে। এখন কি আমরা এই লেফট সাইড লিখব, লেফট সাইড তুলি অপরিবর্তিত অবস্থায়, এখানে b প্লাস c হোল স্কোয়ার বাই 12bc, এরপর সে প্লাস c প্লাস a হোল স্কোয়ার বাই 12ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার বাই 12ab ইকুয়াল দেই, আমরা মান বসাই, b প্লাস c এর মান হচ্ছে মাইনাস a, অর্থাৎ এখানে যে অক্ষর প্রতীক নেই সেটাকে স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে এখানে 12bc, এরপর প্লাস সাইন, এখানে এটার মান হচ্ছে মাইনাস b, এটাকে হোল স্কোয়ার বাই 12ca, এরপর হচ্ছে প্লাস সাইন, এটা দিয়ে কি হবে a প্লাস b অর্থাৎ মাইনাস c, এটাকে হোল স্কোয়ার বাই 12। দেখো এখানে তো প্লাস হবে, এরপর আমরা যদি লসাগু করি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হবে, সেই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের আমরা মান বের করে নিই, অর্থাৎ এটা থেকে আমাদের বা যে কোনো একটি অংশ থেকে আমাদের মান বের করে নিতে হবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কি। আমরা এই প্রথম অংশ অথবা দ্বিতীয় অংশ অথবা তৃতীয় অংশ যে কোনো একটি অংশ থেকে মান বের করে নিতে পারি, অর্থাৎ উভয় পক্ষকে ঘন করে
তাহলে সেই অংশটা আমরা নং দিতে পারি। যেমন এখানে পক্ষান্তর করে লিখেছি, এটা 1 নং দিয়ে এটা পক্ষান্তর করে লিখলাম, এই 1 নং হতে পাই সেটা লিখব। তারপর আমরা এখানে লসাগু করব, ইকুয়াল দেই। তাহলে এখানে কি হবে দেখো, তাহলে দেখো মাইনাস কে স্কোয়ার, অর্থাৎ মাইনাসকে যদি আমরা বর্গ করি মাইনাস ইন্টু মাইনাস অর্থাৎ প্লাস পাবো। সুতরাং এই প্রত্যেকটি প্লাস হয়ে যাবে সাইনগুলো। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে। তাহলে লিখি কি হয়, এ স্কোয়ার বাই এখানে এ স্কোয়ার বাই বিসি 12 বিসি, অর্থাৎ যেটা নেই সেটা হয়। এরপর হচ্ছে এখানে সিএ, তাহলে বি নেই, সি স্কোয়ার বাই 12 সিএ প্লাস এখানে এবি বিসি সিএ, এরপর হচ্ছে এবি অর্থাৎ 12 এবি, এখানে নেই সি, তাহলে সি স্কোয়ার বাই এটা হয়। দেখো এখানে সি স্কোয়ার বাই এটাই হলো। এখন কি আমরা যদি লসাগু করি, লসাগু করলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এভাবে আসবে। অর্থাৎ এখান থেকে বা এই 1 নং থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান বের করে নিতে হবে, অর্থাৎ 3abc হবে মানটি। তাহলে দেখো এখানে আমরা লসাগু করে নেই, লসাগু করি 12abc, এটা হচ্ছে লসাগু, কারণ এখানে বিসি এখানে সিএ এখানে এবি, সুতরাং এবিসি 12abc। তাহলে দেখো এখানে বিসি আছে এখানে 12 আছে, অর্থাৎ এই অংশটুকু এখানে যদি গুণ করি, অর্থাৎ এটা দিয়ে এটাকে যদি ভাগ করি, ভাগ করলে কি হবে, এখানে বিসি বিসি বাদ 12 বাদ এ থাকবে, এ দিয়ে এটাকে গুণ করি এ কিউব হবে। দেখো এ কিউব হলো, এরপর এখানে হবে তদ্রূপ একইভাবে বি কিউব প্লাস সি কিউব। এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান আমাদের বের করতে হবে, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর সূত্রটা দিয়ে আমাদের মান বের করে নিতে হয়। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি হোল কিউব, এখানে এ প্লাস বি এর মান কি দেখো মাইনাস সি। এভাবে আমরা করতে পারি, এখান থেকে যেহেতু মান বের করে নিই, এখান থেকে উভয়পক্ষের মান বের করে নিই, এখান থেকে আমরা মান বের করে নিতে পারবো। কিভাবে, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এরপর কি এখানে প্লাস সি কিউব আছে সি কিউব লিখি, বাই এখানে 12abc হর হচ্ছে 12abc। এখন এখানে যদি মান বসাই, এ প্লাস বি এর মান কি, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, এই যে 1 নংয়ে এই মানটা যদি আমরা বসিয়ে দেই, তাহলে এখানে মাইনাস সি কিউব হবে। আমি সরাসরি করে দেখাচ্ছি, এখানে মাইনাস সি কিউব হচ্ছে, এরপর হচ্ছে এখানে মাইনাস সাইন, এটাই মাইনাস সি হলে মাইনাসের সাথে এটা মাইনাস গুণ হবে, অর্থাৎ প্লাস এখানে সি এ বি, এই এ প্লাস বি এর মান এই দেখো 1 নংয়ে মাইনাস সি যতক্ষণ এখানে আমরা বসাবো এ প্লাস বি এর পরিবর্তে, সেই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে প্লাস হবে, তাহলে প্লাস সি হয়ে গেল, অর্থাৎ প্লাস সি এই 3abর সাথে গুণ, অর্থাৎ 3abc, এটা হলো মান বসিয়ে দিয়েছি। এরপর আছে প্লাস সি কিউব, এটা হলো বাই এখানে 12abc, এটা হলো। দেখো এই সি কিউব থেকে এই সি কিউব বাদ, এখানে কি হলো, এখানে মান বসিয়েছি, অর্থাৎ এখানে এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, এটা যেহেতু দিয়ে লিখে দিলাম মাইনাস সি বসিয়েছি, ইকুয়াল দেখো এখানে কি 3abc বাই 12abc ইকুয়াল কি হয়, যদি আমরা ভাগ দেই 1/4 ইকুয়াল রাইট সাইডের দিকে তাকা 1/4 ইকুয়াল রাইট সাইড। প্রমাণ করতে বলেছে আমাদের, দেখো প্রমাণ করো যে, সুতরাং প্রমাণিত হলো। আমরা এখানে প্রুফ লিখব, PROVED প্রুফ। দেখো আমি বিকল্প নিয়মটাও বলেছি তোমাদের, এখান থেকে আমরা উভয় পক্ষকে বা এখান থেকে উভয় পক্ষকে ঘন করে, যেহেতু এটা ঘন নির্ণয়ের সূত্র অনুসারে, এটা ঘন নির্ণয়ের মান আমরা বসানোর জন্য উভয় পক্ষকে ঘন করে আমরা মান বের করতে পারি। যে কোনো একটি অংশ থেকেই আমরা মান বের করে সেই মান যদি বসিয়ে দেই তাতেও হবে। আবার এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যে আমরা জানি মান নির্ণয়ের, সেই সূত্র দিয়েও আমরা এভাবে মান বের করে এটা প্রমাণ করতে পারি। দেখো ইতিপূর্বে বলেছি প্রায় প্রত্যেকটি অঙ্কের বিকল্প নিয়ম হয়, সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।